একসময় যেখানে মাছ ধরা, লবণ উৎপাদন কিংবা উপকূলীয় বাণিজ্যই ছিল প্রধান, সেই বঙ্গোপসাগর এখন রূপ নিয়েছে ভূরাজনৈতিক শক্তির মোহনায়। ভারত, চীন, যুক্তরাষ্ট্র, রাশিয়া, এমনকি জাপান ও ইউরোপীয় ইউনিয়ন সবারই চোখ এখন বঙ্গোপসাগরের দিকে। প্রশ্ন উঠছে, কে নিয়ন্ত্রণ করবে এই স্ট্র্যাটেজিক সমুদ্রপথ? বিশ্বের 90% বাণিজ্যই ঘটে সামুদ্রিক পথে। বঙ্গোপসাগর এই নেটওয়ার্কের গুরুত্বপূর্ণ একটি সংযোগস্থল। মালাক্কা প্রণালী থেকে সুয়েজ খাল পর্যন্ত যে কোনো বাণিজ্যিক নৌরুটের জন্য এটি এক অপরিহার্য মোড়। এমনকি চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অন্যতম গুরুত্বপূর্ণ সাগরীয় রুট বঙ্গোপসাগর ঘিরেই আবর্তিত। চীন ইতোমধ্যেই মিয়ানমার ও শ্রীলঙ্কায় বন্দরে বিনিয়োগ করে স্ট্রিং অব পার্লস নীতির মাধ্যমে বঙ্গোপসাগরের চারপাশে সামরিক ও বাণিজ্যিক উপস্থিতি তৈরি করছে। চট্টগ্রাম ও কক্সবাজারকেও ভবিষ্যতের টার্গেট হিসেবে বিবেচনা করছে তারা। যুক্তরাষ্ট্র এই অঞ্চলে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি অনুযায়ী নৌঘাঁটি শক্তিশালী করছে। ভারত মহাসাগরের ডিয়েগো গার্সিয়া ঘাঁটি থেকে বঙ্গোপসাগরের সরাসরি প্রবেশাধিকার রয়েছে। এছাড়া তারা ভারতের সঙ্গে যৌথ মহড়াও চালাচ্ছে, যা চীনের উদ্বেগ বাড়াচ্ছে। ভারত বরাবরই বঙ্গোপসাগরকে নিজের প্রাকৃতিক অঞ্চল মনে করে। অন্ধ্রপ্রদেশ ও উড়িষ্যা উপকূল জুড়ে তাদের রয়েছে শক্তিশালী নৌঘাঁটি। 2024 সালের শেষের দিকে ভারত প্রজেক্ট সাগরমালা ও অ্যাক্ট ইস্ট পলিসি এর মাধ্যমে এই অঞ্চলকে অর্থনৈতিক হাব হিসেবে গড়ে তুলেছে। এই কৌশলগত দৌড়ে বাংলাদেশ এখন মধ্যমণি। চট্টগ্রাম ও পায়রা বন্দরের উন্নয়ন, কক্সবাজারের সম্ভাব্য ডিপ সি পোর্ট, সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশন সবই পশ্চিম ও পূর্বের শক্তিগুলোর নজরে। যুক্তরাষ্ট্র থেকে শুরু করে চীন, ভারত, জাপান সবাই বিনিয়োগে আগ্রহী। বিশ্লেষকদের মতে বাংলাদেশের জন্য এটি এক গোল্ডেন পজিশন, তবে সঠিক কূটনৈতিক ভারসাম্য রক্ষা না করলে বিপদও ডেকে আনতে পারে। সাম্প্রতিক সময়ে বঙ্গোপসাগরে চীন, রাশিয়া, যুক্তরাষ্ট্র, ভারত এবং মিয়ানমার চীন যৌথ সামরিক মহড়া বেড়ে গেছে। এই মহড়া একদিকে শক্তির প্রদর্শন, অন্যদিকে ভবিষ্যৎ প্রতিযোগিতার প্রস্তুতির বার্তা বহন করছে। বিশ্ব এখন একটি নতুন ঠান্ডা যুদ্ধ পরিস্থিতিতে প্রবেশ করছে, যার অন্যতম কেন্দ্রবিন্দু বঙ্গোপসাগর। শক্তির লড়াইয়ের মাঝে বাংলাদেশের মতো উদীয়মান অর্থনীতি কিভাবে নিজের স্বার্থ রক্ষা করবে, তা এখন সময়ের সবচেয়ে বড় প্রশ্ন। বঙ্গোপসাগর শুধু একটি জলরাশি নয়, এটি এখন সামুদ্রিক শক্তির কেন্দ্রস্থল, যেখানে আগামী দশকের ভূরাজনীতির ভবিষ্যৎ নির্ধারিত হবে।